আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد جاد لدا وتيه الأشجار سجدة تمشي إليه على ساق بلا قدمي. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله بلغ العلا حسنت جميع خصاله. أنت يا ريح السبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله صلى عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدنول الموت ولدنول الخراب. قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب. لا إله إلا
লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুহতারামাল মাকাম ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, অত্র এলাকার মান্যবর মুরব্বিয়ানে আজম, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত ছোট বড় ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে রজব মাসের 25 তারিখ জুমায় আগমন করবার তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে রজবের 25 তারিখ, আগামীকাল 26 তারিখ। 26 তারিখ দিবগত রাতেই আল্লাহর নবীর মেরাজ সংগঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ। সেই সুবাদে আজকের বিষয়বস্তু হচ্ছে মেরাজের আলোচনা। মেরাজের আলোচনা এরপর জুমায় মেরাজের মধ্যে যে সমস্ত শাস্তিগুলো আল্লাহর রসুল দেখেছেন তার আলোচনা আসবে ইনশাআল্লাহ তাআলা। 621 খ্রিস্টাব্দে নবুয়তের 12 বছর সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সৈয়দুল উলদে আদম, সৈয়দুল কওনাইন, ইমামুল আসফিয়া, ইমামুল আতকিয়া, সরকারে দো আলম, সরোবরে দো জাহান, গোশায়ে আমেনা, তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে আল্লাহর নবীর ইসরা এবং মেরাজ সংগঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ। ইসরার আলোচনা সরাসরি সূরা বনি ইসরাইলের মধ্যে উল্লেখ আছে। মেরাজ সম্পর্ক ওই পরবর্তী আয়াতে ইঙ্গিত আছে, সূরা আন-নাজমের মধ্যে ইঙ্গিত আছে। এবং মেরাজ নিয়ে বিস্তারিত বর্ণনা সহিহ মুসলিম, সহিহ বুখারীতে তার বিশদ বিবরণ আছে। অসংখ্য সাহাবায়ে কেরাম মেরাজের ঘটনা উল্লেখ করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইসরা বা সূরাত বনি ইসরাইল এর প্রথম শুরুতেই বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা
إنه هو السميع البصير পরম পবিত্র ও মহিমাময় সত্তা, পরম পবিত্র ও মহিমাময় সত্তা, যিনি তার স্বীয় বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। যেই মসজিদে আকসার চারিদিকে আমি প্রচুর বরকত রেখেছি, যাতে করে আমি আমার বান্দাকে আমার কুদরতের নিদর্শন সমূহ দেখিয়ে দিতে পারি। নিশ্চয় তিনি মহা শ্রোতা এবং মহাদ্রষ্টা। এই হলো আয়াতের শাব্দিক অনুবাদ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ ছিল এই কথা সুস্পষ্ট উল্লেখ আছে। আরেকটা আয়াতের মধ্যে আরো একটু উপরে গিয়ে আছে, ওয়ালাকাদ রাআহু নাযালাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহর রাসূল জিবরিল ফেরেশতাকে আরো একবার দেখেছেন সিদরাতুল মুনতাহার পাশে। আল্লাহর রাসূল জিবরিল ফেরেশতাকে আরো একবার দেখেছেন তার আসল রূপে। কোথায় দেখেছেন? 7 আসমানের উপরে যেখানে কি আছে সিদরাতুল মুনতাহা আছে, ওখানে আমাদের নবীজি জিবরিল ফেরেশতাকে আসল রূপে দেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। ইনদাহা জান্নাতুল মাওয়া, এই সিদরাতুল মুনতাহার পাশেই রয়েছে জান্নাতুল মাওয়া, সেখানেই আছে বাইতুল মামুর। পড়েন সুবহানাল্লাহ। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এরপর আল্লাহ রাসূল আরো কাছে গেছেন, 2 দনুক তার চেয়ে আরো নিকটে চলে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা তার বান্দার প্রতি ওহী যা অবতীর্ণ করার কথা ওইটা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এই 2 আয়াতে মেরাজেরও কি আছে ইঙ্গিত রয়েছে। মেরাজে না গেলে সিদরাতুল মুনতাহার মধ্যে জিবরিল কি দেখতেন? আল্লাহর কাছে গেছেন, আরো কাছে গেছেন, 2 দনুক তারও নিকটবর্তী গেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি ওহী অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এই 2 আয়াতের মধ্যে মেরাজের কি আছে ইঙ্গিত আছে। আলহামদুলিল্লাহ। এবার হাদিসে কি আছে? এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে এবং সহিহ মুসলিমের মধ্যেও এই হাদিসটা আছে। সহিহুল বুখারী, সহিহ মুসলিম উভয় এবং অসংখ্য হাদিস গ্রন্থে এই মেরাজের হাদিসগুলো নিয়ে আসছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসটা কি? আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كنت نائما في بيت أم هاني فرز سقف بيتي وأنا بمكة فنزل جبريل ففرج صدري ثم غسله بماء زمزم ثم جاء بطاسة من ذهب ممتلئ حكمة وإيمانا فأفرغها في صدري ثم أطبقه ثم أخذ بيدي
সুম্মা উতিতু বিদাব্বাতিন আবিয়াদ ইউকালু লাহুল বুরাক فوق الحمار ودون البغل يدع حافره عند منتهى طرفه وقال فركبت حتى أتيت بيت المقدس فصليت ركعتين إلى آخر الحديث লম্বা হাদিস আনাস ইবনে মালিক বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর রাসূলের সাহাবীও আবার রাসূলের খাদেমও। উনি বলেছেন কুনতু খাদামতান নাবিয়্যা 10 সিনিন, আমি আল্লাহর নবীর খেদমত করেছি একাধারে 10 বছর। সুবহানাল্লাহ, কয় বছর? 10 বছর। আমি আল্লাহর নবীর চরিত্রকে বলতে পারি এক বাক্যে, আল্লাহর নবী এমন চরিত্রবান ছিলেন, 10 বছর আমি ওনার খাদেম ছিলাম। এই 10 বছরে আল্লাহর নবী আমাকে কোনো বেশি কোনো কৈফিয়ত চাননি। সুবহানাল্লাহ। একটা কাজের দায়িত্ব দিয়ে গেছে, এই কাজটা করিও, আমি করি নাই। আল্লাহর নবী আসিয়া বলেন নাই তুমি কাজটা কেন করনি, আমাকে কাজ করতে বলেননি, আমি একটা কাজ বেশি করে ফেলেছি। নবী আসিয়া বলেননি তুমি এই কাজটা কেন করলে, এই 10 বছরে কেন করনি, কেন করলে, এই শব্দ 10 বছরে আল্লাহর নবী আমাকে বলেননি। অথচ আমি নবীর সেবায় 10 বছর ছিলাম এক নাগাড়ে। বললেন সুবহানাল্লাহ। আমার আপনার পক্ষে সম্ভব? আমরা তো দিল 10 বার গালি দিই, আমার খাদেমকে, আমার শ্রমিককে, আমার ড্রাইভারকে, আমার বুয়াকে, দিলি কয়বার বকা দিই না? আল্লাহর রসুল তার খাদেমকে 10 বছরে একবারও বকা দেন নেই। বরং সুবহানাল্লাহ। উনি বলতেছেন, আবু যার গাফারি হাদিস বর্ণনা করতেছেন, আল্লাহ রসুল বলছেন আমি উম্মে হানি বিনতে আবি তালেব, আমি উম্মে হানির বাড়িতে ঘুমিয়েছিলাম। জিবরিল এসে ডাইরেক্ট মেইন দরজা দিয়ে প্রবেশ করেনি, ছাদ ফেটে আমার ঘরে প্রবেশ করছে জিবরিল ফেরেশতা। এরপরে আমাকে নিয়ে গেল, নিয়ে যেয়ে আমার বক্ষকে বিদীর্ণ করলো, আমার বক্ষকে অপারেশন করে জমজম কূপের পানি দিয়ে দৌত করেছে। এটাকে বলা হয় আরবিতে শক্কে সদর, বক্ষ অপারেশন। এই বক্ষ অপারেশন নবীর জীবনে 4 বার হয়েছে। কয়বার? একবার নবীর বয়স যখন নাকি 4 বছর, তখন বক্ষ বিদীর্ণ হয়েছে। কেন করেছেন? বক্ষ বিদীর্ণ করে কলবকে বের করে জমজম করে পানি দিয়ে ওইটাকে দৌত করে এখান থেকে হিংসা, বিদ্বেষ, ময়লা আবর্জনা, লোভ, লালসা, প্রশ্রী, কাতরতা, সব খারাপ গুণগুলো বের করে দিয়েছেন। কি করে দিয়েছেন? হিংসা, বিদ্বেষ, দুশ্মনী যত আছে খারাপ গুণ সব বের করে দিয়েছেন। এবং জান্নাত থেকে একটা স্বর্ণের পাত্র নিয়ে আসছেন, সেখানে কি আছে? আল্লাহর নূর এবং হিকমত ভরা আছে। ওই জান্নাত থেকে ওই স্বর্ণের পাত্রের মধ্যে আল্লাহর নূর ইলাহি, হিকমত ইলাহি আমার কলবে প্রবেশ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আলহামদুলিল্লাহ। তো বক্ষ বিদীর্ণ হয়েছে কয় বছরে? একবার 4 বছরে, আর একবার হয়েছে 10 বছরে। কয় বছরে? আর একবার হয়েছে 40 বছরে গারে হারায়। কয়টা হলো? আরেকবার হয়েছে এই মেরাজের রাত্রে 26 তারিখ দিবা গত রাত্রে 4বার রসুলের বক্ষ বিদীর্ণ হয়েছে, বক্ষ অপারেশন হয়েছে। সুবহানাল্লাহ। রসুল বলছেন জিবরিল আসছে আমার উম্মে হানির বাড়িতে, ছাদ
ছিদ্র করে আমার ঘরে ঢুকছে, ঢুকিয়ে আমাকে নিয়ে গেছেন, নিয়ে যেয়ে আমার কলবকে বিদীর্ণ করে আমার কলবকে জমজম করে পানি দিয়ে দৌত করেছে। সুম্মা জা বিতাসতিম মিন জাহাবিন মুমতালিন ওয়া হিকমাতাও ওয়া ঈমানা। এরপরে জান্নাত থেকে একটা স্বর্ণের পাত্র নিয়ে আসে, যে পাত্রের মধ্যে নূর ইলাহি হিকমত ইলাহি ভরপুর ছিল। এই নূর ইলাহি হিকমত ইলাহি, আল্লাহর নূর, আল্লাহর পক্ষ থেকে হিকমত জ্ঞান, এগুলো সব আমার অন্তরে প্রবেশ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, ফাফরাগাহা ফি সাদরিহি, ওই পাত্র আমার কলবে ঢেলে দিয়েছেন। কি দিয়েছেন? কলবের মধ্যে কলব খুলে ওই পাত্রর নূর ইলাহি হিকমত ইলাহি এবার কি দিয়েছেন? ঢেলে দিয়েছেন। সুম্মা আতবাকাহু, এরপর আবার আমার চামড়াগুলো কি করেছেন? আবার সেলাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা এমন সেলাই, অপারেশন হওয়ার পরে সেখানে সেলাই করছে কিনা এটা বোঝা যাওয়া খুবই কি মুশকিল। কারণ এখানে এমবিবিএস ডাক্তারকে জিব্রিল, ডাক্তারকে জিব্রিল নিজে কি এমবিবিএস ডাক্তার। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে অপারেশন, সঙ্গে সঙ্গে বালা, সঙ্গে সঙ্গে একবারে নিট অ্যান্ড ক্লিন, কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ব্যথা আর কি নাই, ব্যথা একবারে শেষ, ওখানে কি ব্যথা শেষ। এটা কার অপারেশন? জিব্রিল ফেরেশতার অপারেশন। কার নির্দেশে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী এখন যাবেন কোথায়? 7 আসমান ফাড়ি দিয়ে, আর সে কুরসি ফাড়ে দিয়ে, জান্নাত জাহান্নাম সাইর করে সবগুলো আল্লাহর অলৌকিক বিষয়গুলো চক্ষু অবলম্বন করে এরপর আল্লাহর দরবারে হাজিরা দিবেন, দিদারে ইলাহি লাভ করবেন। এই জন্য আগে থেকে ওনাকে বক্ষকে পরিষ্কার পরিচ্ছন্ন করে চতুর্থবার কি করেছেন? বক্ষ বিদীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেমন নবীর উম্মত, তাই না? আমরা কেমন নবীর উম্মত। এরপরে সুম্মা অতীত বিদাবাতিন আবিয়াজিন, আমার কাছে একটা সাদা জন্তু নিয়ে আসা হয়েছে, যেই জন্তুর নাম হলো বুরাক। নাম কি? বুরাক। বুরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বুরাক মানে কি? বিদ্যুৎ। তো আমার কাছে জন্তু নিয়ে আসা আছে, ইউকালু লাহু আল বুরাক, তা কি বলা হয়? বুরাক বলা হয়। এই বুরাকের গতি কেমন? গতি কেমন? আমরা জানি বিদ্যুৎ গতি হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে বিদ্যুৎ। এই যে ফ্যান চলছে, লাইট জ্বলছে, এই বিদ্যুতের গতি কেমন? 1 সেকেন্ডে 1,86,000 মাইল। এই বুরাকের গতি আরো বেশি। কেমন? ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফহি, আমাদের চোখের দৃষ্টি সীমা, ওই বুরাকের চোখের দৃষ্টি সীমা যেখানে শেষ হয় সেখানে 1 পা রাখে। এরপরে আবার তার চোখের দৃষ্টি সীমা যেখানে শেষ হবে আরেক পা রাখবে। সুবহানাল্লাহ। আমরা দাঁড়াইলে অনেক দূর দেখি না? কোনো শিয়া মনে হয় যদি আপনি এদিকে সমুদ্রের ফাড়ে দাঁড়ান, ওদিকে তাকান পশ্চিম দিকে, অনেক দূরে দেখা যায়। এই বুরাকের গতি হলো তার চোখের দৃষ্টিসীমা যেখানে শেষ সেখানে আরেক পা রাখে, এর পরের পা আরেক সীমার ওই প্রান্তরে। সুবহানাল্লাহ। এটা হলো বুরাকের গতি। এই বুরাকে আমি সওয়ার হলাম, সওয়ার হয়ে আমরা যাচ্ছি কোথায়? বাইতুল মাকদাস। এই যাওয়ার পথে একজন মহিলা খুব সুন্দর রূপলাবণ্য নিয়ে নবীর সামনে হাজির। বলে যে, ইয়া মুহাম্মদ, ডাক বাড়ছে। আল্লাহর নবী ওই রূহবর্তী সুন্দরী বেশভূষা মহিলার প্রতি নবী থাকাননি, কথাও বলেননি। সুবহানাল্লাহ। এর কিছুক্ষণ পরেই জিবরিল বলছে, ভাই মোহাম্মদ, জানেন এই মেয়েটাকে? এটা দুনিয়ার ছদ্মরূপ। দুনিয়ার ছদ্মরূপ হলো একটা সুন্দরী
বসা একটা মহিলা হলো দুনিয়ার কি ছদ্মরূপ। এর কিছুক্ষণ পরেই একজন বৃদ্ধ ভয়ানক আকৃতি নিয়ে উপস্থিত, ডাক মারছে ইয়া মুহাম্মদ। আল্লাহ নবী তাকান নাই, কত জবাব দেন নাই। জিবরিল বললেন, ভাই মুহাম্মদ জান এটাকে, এটা দুনিয়ার আসল রূপ। এটা কি দুনিয়ার আসল রূপ। দুনিয়া আপনার সামনে প্রথমে ছদ্মবেশ ধরে আসছে, সুন্দরী মহিলার বেশ ধরে এসেছে, আপনি ওর কথায় জবাব দেন নাই, ওদিকে থাকান নাই। তখন সে ওই রূপ পরিবর্তন করে তার আসল রূপ, একজন বৃদ্ধ, দেখতে খুব ভয়ঙ্কর ভয়ানক সেই রূপ ধারণ করে আসছে। আপনিও ওর আহ্বানে ছাড়া দেননি, কথাও বলেননি। যদি আপনি ছাড়া দিতেন, কথা বলতেন, তাহলে আপনার উম্মত দুনিয়াদার হতো। নাউজুবিল্লাহ। এরপরে সামনে আগাচ্ছে বুরাক নিয়ে, ডান পাশে একজন বৃদ্ধ লোক ডাক মারছে, কিফ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ দাঁড়াও, আমার কথা শোনো। আল্লাহর নবী দাঁড়ায় নাই, কথাও শোনার নাই। কিছুক্ষণ পরে বাম পাশে আরেক বৃদ্ধ লোক ডাক মারছে, কিফ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ দাঁড়াও, আমার কথা শোনো। নবী ওর জবাব দেন নাই, কথাও শোনার নাই। জিবরিল বলল, ভাই মুহাম্মদ জানেন উনিকে? প্রথম ব্যক্তি যে বৃদ্ধ আসলো ডান পাশে, উনি হলেন ইহুদি। এরপরে যে বাম পাশে যে ব্যক্তি আসলো, উনি হলেন খ্রিস্টান। যদি আপনি এই দুই বৃদ্ধের কথায় ছাড়া দিতেন, তাহলে আপনার উম্মত ইহুদি খ্রিস্টান বনে যেত। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রসুল বুরাক নিয়ে বাইতুল মাকদাস চলে গেলেন। ফারাবাত্তুহু বিল হালকা আল্লাতি ইয়ারবুতু বিহিল আম্বিয়া। রসুল বলছেন, আমি আমার বুরাককে বাইতুল মাকদাসে বাহিরে একটা ফাতর আছে, যেই ফাতরে অন্যান্য নবীরা তাদের বাহন বেঁধে রাখত, আমিও আমার বাহনকে ওই ফাতরে বেঁধে রাখলাম। এরপরে মসজিদে আকসায় প্রবেশ করলাম, দেখলাম সেখানে মানুষ ভরপুর। সমস্ত আম্বিয়া ইকরাম, সমস্ত রসুল সবাই সেখানে হাজির। জিবরিল একামত দিলেন। একামত দেওয়ার পরে সেখানে বাপ আদম, বাপ ইব্রাহিম, বড় বড় পয়গম্বর সব হাজির। এখন ইমাম কে হবে? সবাই তাকাচ্ছে, ইমামে কে আসে? ইমামের পদে কে আসে? সবাই তাকাচ্ছে। হঠাৎ করে জিবরিল বললেন, ইয়া মুহাম্মদ কাদ্দিম, হে মুহাম্মদ আপনি যান, আপনি আজকে সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদাকা রাহমাতুল লিল আলামিন। মুহাম্মদ আরবি है वो नबी रास्ते पेशवा, आलम हुआ उसकी पैदाइश से उजाला। तकबीर में कलिमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम के सफ़े खल्द तरीफर, लिखा हुआ तो बाफ मिला नाम मुहम्मद। महबूब किया सल्ली अला नाम मुहम्मद, आंखों की दिया दिल की जिला नाम मुहम्मद। है मीम में महबूब ये मतलूब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। हर कुब्बा ये हर खीमा ये हर कसर जहाँ पर, मरक़ों में जन्नत से मिला नाम मुहम्मद। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। সমস্ত ইমামদের, সমস্ত আম্বিয়ায়ে কেরামদের সামনে ইমামের পদে আসীন হয়েছেন, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রবুবিয়ত খুদায়ে কে জহাঁ তক, रबूबियत खुदाए के जहाँ तक, नबुवत मुस्तफा की है वहाँ तक। আল্লাহর নবী হলেন সমস্ত আম্বিয়াদের সরদার। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল নামাজ শেষ করে বের হয়েছেন। বাইর হওয়ার পরে ফাজানি জিবরিল বিআনাইন মিন মাইন লাবানিন ও বিআনাইন মিন খামরিন। জিবরিল আমার সামনে এক গ্লাস দুধ নিয়ে আসছে আর এক গ্লাস মদ নিয়ে আসছে। আমি মদ গ্রহণ করি নাই, আমি দুধের গ্লাস গ্রহণ করছি। আলহামদুলিল্লাহ। জিবরিল বলছেন ইখতারতাল ফিতরা, আপনি ভালো জিনিস গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদ খেয়েছেন? বলেন মদ খেয়েছেন? তা আমরা খাই যে তাহলে আমরা নবীর আদর্শটা কি হয়েছি? বিচ্যুত হয়ে পড়েছি। নাউজুবিল্লাহ। এরপরে ফারাজাবি ইলা সামায়ে। এখানে একটা কথা বলে দিই, আল্লাহর রাসূল ইসরা এবং মেরাজ গেছেন, তিনটি বাহন ব্যবহার করেছেন। কয়টি বাহন? একটা হলো বুরাক, একটা হলো কি বুরাক, আরেকটার নাম মেরাজ, আরেকটার নাম মেরাজ, আরেকটার নাম হলো রফ। এটার নাম কি? রফ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মেরাজের কাজ শেষ, বুরাকের কাজ শেষ, বুরাকের গতি শেষ, ওইটা উপরে আর চলবে না। এখন নিয়ে আসছে মেরাজ নামক বাহন, একটা সিঁড়ি নিয়ে আসছে। কি নিয়ে আসছেন? সিঁড়ি। সুম্মা ফারাজাবি ইলা সামায়ে। এরপরে মেরাজ নিয়ে আসছেন সিঁড়ি, ওখানে আমি আরোহণ করলাম, জিবরিল আরোহণ করলেন। এরপরে ফালাম্মা জা ইলা সামায়েদ দুনিয়া, এরপরে আমরা প্রথম আকাশে পৌঁছে গেলাম। কোথায়? একদম প্রথম আকাশে পৌঁছে গেলাম। জিবরিল বললেন আকাশের দারোয়ানকে, ইফতাহ, দরজা খুলো। ওখান থেকে আওয়াজ হচ্ছে মান আনতা, বলে যে আমি জিবরিল। আমাম্মা আকা, তোমার সঙ্গে কে আছে? আমার সঙ্গে আছে মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখান থেকে ফেরেশতা বলছেন হাল উরসিলা ইলাই, তাকে তার নিকট কি এই বার্তা প্রেরণ করা হয়েছে যে আকাশে আসার? বলে নাম, উনার কাছে বার্তা আসছে, উনি আকাশে আরোহণ করবেন। সুবহানাল্লাহ। এরপর ফাতাহা, দরজা করলো ফৈজান, ফালাম্মা খালাস্তু ফৈজান আনা বিআদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম আকাশ যখন করলো, আমার সঙ্গে সাক্ষাৎ মিলেছে। ওর নাম কি? সাইয়্যিদুনা ওয়া নাবিয়্যুনা আদম আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন জিবরিল বলল হাযা আবুকা ফাসাল্লিম আলাইহি, ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দাস সালাম ফাকালা মারহাবান বিল ইবনি সালেহ ওয়াল নবিয়্যিস সালেহ। জিবরিল বলল ভাই মুহাম্মদ, উনাকে সালাম করেন, উনি আপনার আব্বা আদম। আপনার আব্বাজান কি? আদম। আমি সালাম করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদম নবী সালামের জবাব দিয়েছেন। সালামের জবাব দিয়ে বলছেন মারহাবান, সুস্বাগতম, সম্ভাষণ, হে আমার নেককার সন্তান, হে আমার নেককার নবী। সুবহানাল্লাহ। মারহাবান বিল ইবনি সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ। স্বাগতম, মারহাবা, সম্ভাষণ, হে আমার নেককার সন্তান, হে আমার নেককার নবী। সুবহানাল্লাহ। এখানে অন্য হাদিসে আসছে, সেখানে আদমের ডান পাশে কিছু মানুষ আছে, বাম পাশে কিছু মানুষ আছে। আদম ডান পাশে তাকায় হাসে, বাম পাশে তাকায় কাঁদে। জিজ্ঞেস করেছেন আল্লাহর নবী, হে ভাই জিবরিল, আদম ডান পাশে দেখে কাঁদতেছে, হাসতেছে, বাম পাশে দেখে কাঁদতেছে, ব্যাপার কি? ওদের ডান পাশে আর বাম পাশে সব আদম সন্তান, সবাই কি আদম সন্তান। যারা ডান পাশে আছে তারা হলেন জান্নাতবাসী, আর যারা বাম পাশে আছেন তারা হলেন জাহান্নামবাসী। নাউজুবিল্লাহ। এই জন্য উনি আদম
জান্নাতবাসীকে দেখে হেসেছেন, জাহান্নামবাসীকে দেখে কেঁদেছেন। সুবহানাল্লাহ। সুম্মা সাইদা বিহি ইলা সামাই সানিয়া, এরপরে জিবরিল আমাকে নিয়ে দ্বিতীয় আকাশে আরোহণ করেছেন। সেখানেও জিবরিল দরজা খুলতে বলেছেন। ফেরেশতা বলেছে কে? বলে আমি জিবরিল। তোমার সঙ্গে কে? বলে আমি মুহাম্মদ। মুহাম্মদকে কি এখানে আসার অনুমতি দেওয়া হয়েছে? হ্যাঁ, ওনাকে অনুমতি দেওয়া হয়েছে। তখন দরজা খুললো, সেখানে দেখলেন দুইজন হালাতো ভাই, ঈসা এবং ইয়াহইয়া। ঈসা এবং ইয়াহইয়া আলাইহিমুস সালাম। কোথায়? দ্বিতীয় আকাশে সাক্ষাৎ মিলেছে কার? দুইজন হালাতো ভাই। কি হালাতো ভাই? ইয়াহইয়া এবং ঈসা আলাইহিমুস সালাম। তারা কি ভাই? হালাতো ভাই। সুবহানাল্লাহ। তো উনি বলছেন যে সাল্লিম আলাইহিমা, সালাম পেশ করুন। আমি নবী মুহাম্মদ বললেন আসসালামু আলাইকুমা, আসসালামু আলাইকুমা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনারাও জবাব দিয়েছেন। এরপরে সুম্মা রাজাবি ইলা সামাই সালাসা, এরপরে তৃতীয় আকাশে আরোহণ করলেন। সেখানেও ফৈজান আনা বিউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখানে আমার সঙ্গে সাক্ষাৎ ঘটেছে সাইয়্যিদুনা ইউসুফ, বলেন আলাইহিস সালাম। ইউসুফ কেমন নবী? ওখানে হাদিসে আসছে ওনাকে দুনিয়ার অর্ধেক সুন্দর দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার অর্ধেক সুন্দর কাকে দেওয়া হয়েছে? ইউসুফ নবীকে। আর আমাদের নবীকে সারা দুনিয়ার সুন্দর দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। জামালে হুসনে ইউসুফর ফাকাদ আশিক জুলাইহাতে, তোমারে রোয়া রোশন ফর ফদা সারে জাহাঁ ভি হ্যায়। জুলাইহা একমাত্র মহিলা কি ছিলেন? ইউসুফের আশিক ছিলেন। আর হে আমাদের হাবিব, আপনার উপর সারা বিশ্বব্যাপী ফেরেশতা ফেদা আশিক, সারা বিশ্ব আপনার প্রতি। সুবহানাল্লাহ। साद से तशबीह देना ये किया इंसाफ है, चाँद पर है चाई आमद एक चेहरा चाप है। सुबहानाल्लाह। হাদিসে আসতেছে মা এসা বলতেছেন আমি রাত্রে বের হতাম, একবার দেখতাম চন্দ্রের দিকে, একবার দেখতাম নবীর চেহারার দিকে। আল্লাহর কসম করে বলছি 14 তারিখের চাঁদের চেয়ে আমার নবীর চেহারা সুন্দর। সুবহানাল্লাহ। সুম্মা সাআদা বিলা সামায়ের রাবিয়া, এরপরে চতুর্থ আকাশে আরোহণ করলাম। সেখানে ফয়জান আনা বি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থ আকাশে আরোহণ করলাম, সেখানে দেখা হয়েছে ইদ্রিস পয়গম্বর। সুবহানাল্লাহ। কোন পয়গম্বর? ইদ্রিস পয়গম্বর। আউয়ালু মান খাত্তা বিল কালাম, আউয়ালু মান খাতা বিসিয়াব, আউয়ালু মান লাবিদাস সালাম। ইদ্রিস পয়গম্বর উনি সর্বপ্রথম পৃথিবীতে কলম দিয়ে লিখেছেন। সর্বপ্রথম তিনি কাপড় সিলাইয়ে কাপড় পরিধান করেছেন। সর্বপ্রথম তিনি যিনি অস্ত্র তৈরি করে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? সেই চতুর্থ আকাশে কে আছে? ইদ্রিস পয়গম্বর। সুম্মা সাইদা বিলা সামাইল হামাসা, এরপর আমাকে জিবরিল চলে গেলেন কোথায়? পঞ্চম আকাশে। ফয়জান আনা বিহারুন, সেখানে দেখা হলো মুসা কলিমুল্লাহর বড় ভাই হারুনের সঙ্গে। সুবহানাল্লাহ। সুম্মা সাআদা বিলা সামাই সাদাসা, এরপর আমাকে নিয়ে জিবরিল চললেন ষষ্ঠ আকাশে। সেখানে আমার সঙ্গে সাক্ষাৎ মিলেছে মুসা কলিমুল্লাহ। যেই মুসা কলিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কি করতেন? কথা বলতেন। সুবহানাল্লাহ। সেই মুসা কলিমুল্লাহর সঙ্গে দেখা হয়েছে। মুসা কলিমুল্লাহ আল্লাহর নবীকে দেখার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি জার জার বেরিয়ে আসছে। জিবরিল বলল, ভাই মুসা, আপনি আমাদের নবীকে দেখে আপনি কেন কাঁদতেছেন? বলে যে আমার পরে একজন আল্লাহর বান্দা আসছে, একজন নবী আসছে, সেই নবীর উম্মত আমার উম্মতের চেয়ে অনেক অনেক বেশি। এটা দেখে আমার চোখের দিয়ে পানি আসছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত কম মনে করে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেশি মনে করে উনি কি করছেন? ক্রন্দন করেছেন। সুবহানাল্লাহ। সুম্মা আরাজাবি ইলা সামাই সাবিআ, এরপরে জিবরাইল আমাকে নিয়ে সপ্তম আকাশে আরোহণ করলেন। ফয়জান আনা বি ইব্রাহিম, বলে সালাম পেশ করুন। আমি সালাম করলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনিও সালামের জবাব দিছেন। এরপরে মারহাবান বিন নাবিল ইবনে সালেহ ওয়ান নবী সালেহ, উনিও বলছেন হে আমার নেককার সন্তান, হে আমার নেককার নবী। এর আগেও প্রত্যেক নবীকে আল্লাহর নবী সালাম পেশ করছেন, তারাও সালামের জবাব দিয়েছেন। প্রত্যেক নবী বলছেন মারহাবান বিন নবী সালেহ ওয়াল আখি সালেহ, সুস্বাগতম হে নেককার নবী, হে নেককার ভাই। প্রত্যেক নবীরা নবীকে সালাম, আল্লাহর নবী সালাম করছেন এবং তারা সালামের জবাব দিয়েছেন। তারা বলছেন মারহাবান, সুস্বাগতম হে নেককার নবী, হে নেককার ভাই। কেবল আদম নবী, কেবল ইব্রাহিম নবী তারা বলেছেন, তারাও সালাম নিছেন, সালামের জবাব দিয়েছেন। তারা বলেছেন মারহাবান বিল ইবনে সালেহ ওয়ান নবী সালেহ। আদম নবী, ইব্রাহিম নবী বলেছেন মারহাবা, সুস্বাগতম হে আমার নেককার সন্তান, হে আমার নেককার নবী। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের বাপের মজাহাব হলো, তোমাদের বাপের ধর্ম, তোমাদের বাপকে ইব্রাহিমের ধর্ম হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ধর্ম কি? ইসলাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যারা ইসলাম কবুল করবে এদের নাম হলো কি? মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সেখানে আরেকটা হাদিসে আছে ইব্রাহিম নবী বাইতুল মামুরে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কোথায়? বাইতুল মামুরে। বাইতুল মামুর সপ্তম আকাশে, সপ্তম আকাশে সেখানে আছে সিদরাতুল মুনতাহা, সেখানে আছে বাইতুল মামুর, সেখানে আছে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। সে সপ্তম আকাশে বাইতুল মামুর আছে, আছে সিদরাতুল মুনতাহা, আছে জান্নাতুল মাওয়া। সেখানে এই বাইতুল মামুরের সাথে ফিট হেলান দিয়ে ইব্রাহিম নবী দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। সেই বাইতুল মামুরে দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। বাইতুল মামুরে হুবহু নিচে রয়েছে কাবা শরীফ, সেখানেও কি করে? দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। সুবহানাল্লাহ। যারা একবার তওয়াফ করে গেছে, দ্বিতীয়বার তারা আগমনের সুযোগ তাদের আর ঘটে না। সুবহানাল্লাহ। কেন? কেন? তার একটা কারণ আছে। একটা হাদিসে আছে ইন্না আলা ইয়ামিনিল আরশ নাহরুম মিন নূর মিসলা সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা ওয়াল বিহারি সাবা ইয়াগতাসিলু জিবরিল কুল্লা সাবাহিন মাররাতান ওয়াহিদা সুম্মা ইয়ানতাফিজু ফায়াখলুকুল্লাহু তাআলা মিন কুল্লি কাতরাতিন আলফা মালায়েকা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আরশে আজিমের ডান পাশে একটা কি আছে? নূরের নহর আছে, নূরের নদী আছে। যে নূরের নদীতে জিবরিল একবার প্রত্যহ সকালে একবার ডুব মারে, ডুব মারে উঠে একবার পানি ঝাড়ান দেয়। পানি ঝাড়ান দিলে সেখানে যত ফুটা পানি পড়বে, প্রতিটি ফুটা থেকে আল্লাহ তাআলা 1000 ফেরেশতা তৈরি করেন। সুবহানাল্লাহ। এখন জিবরিল নূরের নদীতে ডুব মেরে ঝাড়া মারলে কত ফুটা পানি পড়বে হিসাবে আসবে? হিসাবে আসবে না। কেন? আরেকটা আগায়, জিবরিলটা কত বড়, জিবরিল শরীরটা কত বড়, মাথা কত বড়, শরীর পরে বলি, মাথা কথা বলি। জিবরিল যে মাথা আছে না? কি বলেন? জিবরিলের মাথাটা কত বড়? হাদিসে আসতেছে সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বে বিজ্ঞানের দৃষ্টিতে 1 ভাগ মাটি 3 ভাগ পানি। আপনারা কি বলেন? তাই না? বিজ্ঞান তাই বলছে না? সারা বিশ্বে 1 ভাগ মাটি 3 ভাগ পানি। এই সারা বিশ্বে 3 ভাগ পানি যা আছে, যদি সবগুলো জিবরিলের মাথার উপরে ঢেলে দেয়, সব পানি সেখানে সংকলন হয়ে যাবে, 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। সুবহানাল্লাহ। তো আসতে সারা ওয়ার্ল্ডের পানি যদি জিবরিলের মাথার উপর ঢেলে দিলে সব পানি সেখানে থেকে যাবে, 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। তাহলে সেই মাথা কত বড় আপনি খেয়াল করেন, আপনারা খেয়াল করেন, বলে সুবহানাল্লাহ। এত বড় মাথা হলে সেই মাথার শরীর কত বড় হবে? বলেন সুবহানাল্লাহ।
তো এত বড় শরীরওয়ালা, এত বড় মাথা যুক্ত ফেরেশতা ডুব মারলে কত পানি উঠবে বলেন বলেন, ঠিক আছে? এবং সেখানে জাড়ি মারলে পানি কত ফুটা পড়বে হিসাব মিলবে? এক এক ফুটা থেকে 1000 ফেরেশতা তৈরি হচ্ছে। তাহলে দৈনিক কত ফেরেশতা তৈরি হচ্ছে হিসেবে আসবে? মিলিয়ন 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 বিলিয়ন বিলিয়ন বিলিয়ন, শেষ করা যাবে না। এত ফেরেশতা ডেইলি তৈরি হয়। সুবহানাল্লাহ। ওখান থেকে 70,000 ফেরেশতা তওয়াফ করে বাইতুল মামুরে, এবং আরো 70,000 ফেরেশতা তওয়াফ করে কাবা শরীফে। যারা একবার তওয়াফ করে চলে যায় তারা দ্বিতীয়বার আসার সুযোগ তার আর হয় না। এরপরে আমাকে দেখানো হয়েছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা এটা একটা, এখানে একটা বড়ই গাছ, কি আছে? বড়ই গাছ। ইজান সামারোহা কা কিলালে হাজার ওয়া ওরাকুহা কা আজানিল ফিলাতে। সেই সিদরাতুল মুনতাহার মধ্যে একটা বড়ই বৃক্ষ আছে, যেই বড়ই বৃক্ষের আপনার বড়ইগুলো হলো হাজার নামক এলাকার মটকার পরিমাণ। আপনারা মটকা চিনেন? মটকা যারা বর্তমান যারা আছে এরা কম চিনবে, যারা একটু মুরব্বী তারা বেশ বড় বড় মটকা, যেখানে ফান মানে চুপারি ইয়া করে, তাই না, বড় রাখে, এরকম বড় বড় হাজার এলাকা, ওই এলাকার মটকাগুলো বড় বড়, ওই বড় বড় মটকার সমপরিমাণ বড়ই হবে। সুবহানাল্লাহ। সেই গাছের পাতা হলো হাতির কানের মতো পাতা। হাতের কান আছে না, বড় বড় কান, কারোর মতো কি সেই পাতা ফোরা। সুবহানাল্লাহ। কল্পনা আসে এত বড় বড় বড়ই। শেষ যুগে এমন এমন ফসল হবে, এক একটা আঙ্গুর এত বড় হবে, এক একটা আঙ্গুর এক একটা ফ্যামিলি শেষ করতে পারবে না খাইয়া। সুবহানাল্লাহ। সহিহ হাদিস। শেষ যুগে আল্লাহ তাআলা এমন বরকত দিবেন, এক একটা আঙ্গুর এক এক ফ্যামিলি খাইয়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বাইতুল মামুর দেখলেন, সব দেখলেন। এরপরে জান্নাতুল মাওয়া দেখলেন। উনি বলছেন সেখানে আমি দেখতে পেলাম যে সুম্মা উদখিলতুল জান্নাতা ফাইজান ফিহা জানাবিজুল লুলুই ওয়াজান তুরাবুহা আল মিস। সেখানে আমি জান্নাতে প্রবেশ করলাম, সেখানে দেখলাম জান্নাতে মুক্তার মিম্বর রয়েছে এবং তার মাটি হলো মেশক আম্বর। সুবহানাল্লাহ। আমাকে জান্নাত দেখানো হয়েছে, সেই জান্নাতের মাটি হলো মেশক আম্বর। সেখানে সব মিম্বরগুলো মুক্তা দিয়ে তৈরিকৃত মিম্বর। আপনি যে আসন গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ওখানে জিবরিল বলছেন ভাই জিবরিলকে বলেছেন ইব্রাহিম নবী। কোন নবী? ইব্রাহিম। উনি কোথায়? সপ্তম আসমানে নাকি? ইব্রাহিম নবী বলছেন, ভাই জিবরিল মোহাম্মদকে বলো যে এই জান্নাত, এই জান্নাতটা হলো আল্লাহর কাছে খুবই প্রিয়। এই জান্নাত হলো বিরাট ময়দান। এখানে কি করতে হবে? সারা ফাটাইতে হবে। এর জমি খুবই উর্বর এবং খুবই প্রশস্ত ভূমি। সেখানে চারা লাগাইতে হবে। তো আল্লাহ বললেন বেহেশতের সারা কি আবার? বেহেশতের জমি উর্বর, প্রশস্ত ভূমি, বিরাট অসংখ্য ভূমি আছে, সেখানে চারা লাগাইতে হবে। এখন সারা কি লাগাইবে? হ্যাঁ, রাসূল জিবরিল বললেন মুর। ইব্রাহিম বললেন মুর উম্মতাকা ফালইউকসির মিন গারাসিল জান্নাহ। হে ইব্রাহিম বলছেন, হে মুহাম্মদ, তুমি তোমার উম্মতকে বলে দিও যেন তোমার উম্মত জান্নাতে বেশি করে চারা রোপণ করে। কেন? জান্নাত হলো মাটি হলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছ, উর্বর এবং ওয়ারদহ ওয়াসিআতুন, এবং তার ভূমি হলো প্রশস্ত। এখন আল্লাহ নবী প্রশ্ন বললেন, ভাই ইব্রাহিম ওমা গারাসুল জান্নাতি। ভাই ইব্রাহিম, জান্নাতের সারা কি আবার? জান্নাতের ভূমি খুবই উর্বর, উৎকৃষ্ট, সুন্দর, স্বচ্ছ এবং সেটা প্রশস্ত, বুঝলাম। সেখানে চারা কি লাগাবো? হ্যাঁ, জিবরিল বললেন
قال لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে জান্নাতে কি হবে? আঙ্গুর গাছ হবে, আপেল গাছ হবে, এরকম ভাবে বিভিন্ন ফলের গাছ হইতেই থাকবে। আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তেই থাকবেন এবং কেবে জান্নাতের গাছ তৈরি হতে থাকবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে জিবরিল বলল, মুহাম্মদ আমাকে আপনি বিদায় দেন। সিদরাতুল মুনতাহা থেকে উপরে যাওয়ার আমার কি নাই? পারমিশন নাই। ওটা কেন? আপনি আমার সঙ্গে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আসছেন, আমার সঙ্গে মসজিদে হারাম থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে আপনি আমার সঙ্গে ছিলেন, সব ছিলেন। এখন আপনি চলে যাবেন, আমি একা হয়ে যাব কেন? বলেন ভাই মোহাম্মদ, যদি আমি এক চুল পরিমাণ সামনে আগাই আল্লাহর নূর ইলাহির তাজাল্লিতে আমি জিবরিল পুরে সারহান হয়ে যাও। সুবহানাল্লাহ। আগার এক সারে ময়াবার তারফারাম ফরোগে তাজাল্লি বসুজত ফরাম আগের এক সারে ময়াবার তারফারাম ফরোগে তাজাল্লি বসুজত ফরাম। ভাই মোহাম্মদ, আমি একচুল পরিমাণ সামনে আগাইলে আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে আমি জিবরিল এই 600 ডানা সহ আমি ফুরে 4 হান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ওই এলাকায় জিবরিলকে তার আসল রূপে 600 দানা সহ নবীর স্বচক্ষে কি করেছেন? প্রত্যক্ষ করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহর নবী জিবরাইলকে স্বচক্ষে তার আসলি রূপে দেখেছেন। কোথায়? সিদরাতুল মুনতাহা নামক জায়গায়, ওখানে রয়েছে জান্নাতুল মাওয়া। এরপরে আমার কাছে আনা হয়েছে রব কি রয়েছে? রব নিয়ে আসা হয়েছে। বুরাক শেষ, মেরাজ শেষ, এখন 3 নম্বর বাহন নিয়ে আসতে, তার নাম রফ। যে রফ দিয়ে মুমিনদের রূহ, মুমিন ব্যক্তি হাঁটি মুমিন মারা গেলে তার রূহকে রফে নিয়ে আলা ইলিয়ানে নিয়ে যাওয়া হয়। সুবহানাল্লাহ। প্রত্যেক মুমিন ব্যক্তি ইন্তেকাল করার সময় ওই তার রূহকে রফ নামক বাহনের মধ্যে সসম্মানে তুলে ওই আলা ইলিয়ানে কি হয়? নিয়ে যাওয়া হয়। সুবহানাল্লাহ। সেই রফ বাহন নিয়ে আসছে ওই জায়গায়। সেই রফ বাহনে আল্লাহর রাসূল আরোহণ করে সেখানে আস্তে 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 আরশে কুরসি, জান্নাত জাহান্নাম সবগুলো ভ্রমণ করেছেন। জান্নাত যখন ভ্রমণ করছেন সেখানে তিনি দেখতে পেলেন ওনার সামনে সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন। সুবহানাল্লাহ। বেলালের হরমের আওয়াজ, হট করে হাসতেছেন, আওয়াজ নবী শুনতে পেয়েছেন। নবী আসার পরে বললেন, বেলাল, আমি যখন গেলাম মেরাজে, জান্নাত আমি হাঁটতেছি, সেখানে তুমি আমার সামনে হরমের আওয়াজ দিয়ে আমার বেলাল হাঁটতেছে কেন? সুবহানাল্লাহ। তুমি এমন কি কাজ করো জান্নাত তুমি আমার আগে হাঁটতেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো কাজ করি না, আমি একটা কাজ করি, সেটা হলো যখনই আমি অজু করি আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। রাসূল বলেন, তুমি অজু প্রত্যহ অজুর সময় তাহিয়াতুল ওযু নামাজ পড়ার বদলতে তোমার এই সম্মান তোমাকে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে কুরসি, জান্নাত জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সমস্ত নিদর্শনসমূহ অবলোকন করে সচক্ষে দেখে আল্লাহর দরবারে একদম সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তিনি আল্লাহর রাসূল আল্লাহর কাছে গেলেন, আরো কাছে গেলেন, 2 ধনুক বা এর চেয়ে কম, একদম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ। তবে আমি একটা এখানে কথা বলি, এটা হলো কোনো মেহমান গেলে কোনো বাড়িতে নাস্তা নিয়ে না,
নাকি খালি হাতে যায়? কি বলেন? আপনারা কোনো আত্মীয় বাড়ি গেলে, আপন লোকের কাছে গেলে নাস্তা নিয়ে যান না, সাহাত? কি বলেন? আমি বলি যে আল্লাহর নবী সেখানে হয়তো আল্লাহ বলছেন, হ্যাঁ আমার হাবিব, আপনি আমার দরবারে আসছেন মেহমান হয়ে, আপনি আমার জন্য কি সাহাত নিয়ে আসছেন, কি নাস্তা নিয়ে আসছেন, কি ফল ফ্রুট নিয়ে আসছেন, কি মিষ্টি নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। এটা আমি বলি আর কি। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বলেছেন যে আমার হাবিব, হ্যাঁ আমার হাবিব, আপনি আমার কাছে আসেন, আপনি কিছু নাস্তা আনছেন, কিছু কি নিয়ে আসছেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমি খালি হাতে আসি নাই, আমি খালি হাতে আসি নাই, আমি আপনার দরবারে মহান নাস্তা নিয়ে আসি। সুবহানাল্লাহ। ওটা কি নিয়ে আসেন? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নবী আল্লাহকে কি বলছেন? আমি নিয়ে আসছি আত্তাহিয়াত। মানুষের জবান দিয়ে যত প্রকার প্রশংসা করা যায়, মানুষের জবান দিয়ে যত প্রকার ইবাদত করা যায়, আমি সব নিয়ে আসি আপনার জন্য। বলবেন না সুবহানাল্লাহ? এত আস্তে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াত। এরপরে কি নিয়ে আসি? মানুষ শারীরিকভাবে যত প্রকার ভালো ইবাদত করা যায়, আমি সব নিয়ে আসি আপনার জন্য। 3 নম্বরে ওয়াত-তাইয়্যিবাত। সম্পদের মাধ্যমে যত ভালো কাজ করা যায় সব নিয়ে আসি আমি আপনার জন্য। আলহামদুলিল্লাহ। এক বাক্যে জবান দিয়ে এবং শারীরিকভাবে এবং সম্পদ দিয়ে যত প্রশংসা, যত ইবাদত করা যায়, আমি সব নিয়ে আসি আপনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই কথাগুলো শোনার পরে আল্লাহ বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার হাবিব, আপনার উপর শান্তি বর্ষিত হোক, রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, আল্লাহর বরকত কি হোক। সালাম কে দিছে? আল্লাহ দিছেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী আরশে আজিমে গিয়ে, আল্লাহর নবীর দরবারে গিয়ে এই সালামটা, এই শান্তিটা, এই রহমত, এই দোয়া, বরকত একা গ্রহণ করেন নাই। উনি সামাজিক লোক, কি লোক? সমাজবদ্ধ লোক। সমস্ত উম্মতের পক্ষ থেকে উনি গ্রহণ করেছেন। কি বলেছেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই শান্তি, এই রহমত, এই বরকত, এগুলা অবতীর্ণ হোক আমার উপরে এবং আমার নেককার, পরহেজগার, মুত্তাকি বান্দাদের উপরে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে, হাতি উম্মত আসবে, যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই ওই মেরাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সালাম, রহমত এবং কি বরকত যে নবী পেয়েছেন, এটা প্রত্যেক উম্মত কিয়ামত পর্যন্ত পাইতেই থাকবে। আলহামদুলিল্লাহ। এই কথা শোনার পরে জিবরিল বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে জিবরিলের কথার সঙ্গে সঙ্গে আকাশের মধ্যে সমস্ত ফেরেশতারা এক বাক্যেই বলা আরম্ভ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আরশে কুরসি, জান্নাত, জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী এখন কি পেয়েছেন? হাদিসে আসতেছে, ফাউতিয়া রাসূলুল্লাহি সালাসান। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে কি দিয়েছেন? 3টি বিষয় দিয়েছেন। কয়টি বিষয়?
তিনটি বিষয়। এক নম্বর as-salawatul khamsa, উতিয়াস সালাওয়াতিল খামসা, আমাকে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। এরপর কি দেওয়া হয়েছে? উতিয়া খাওয়াতিমা সূরাতিল বাকারা, আমাকে সূরা বাকারার শেষ আয়াতগুলো দেওয়া হয়েছে। আমার রাসূল শেষ 2 আয়াতগুলো দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, সূরা বাকারার এই শেষ 2 আয়াত যারা ঘুমানোর সময় পড়লে ঘুম থেকে ওঠা পর্যন্ত তার কোনো বিপদ আপদ মুসিবত শয়তানি কুমন্ত্রণা আসবে না। সুবহানাল্লাহ। হাদিসে আসতেছে মান কারা আয়াতানে মিন সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতাহু, যদি কেউ রাত্রে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে তার জন্য ওইটাই যথেষ্ট। এর ব্যাখ্যায় ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ বলছেন যে সেই রাত্রে কোনো শয়তান তাকে কোনো কুমন্ত্রণা দিতে পারবে না, এবং সেই রাত্রে যে সমস্ত প্রকার অনিষ্ট থেকে বিপদ থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাত্রে ঘুমানোর আগে বা ঘুমানোর সময় সূরা বাকারা শেষ 2 আয়াত না পড়ে আমরা কেউ ঘুমাবো না। আলহামদুলিল্লাহ। 3 নম্বর আমাকে দেওয়া হয়েছে অগফির লিমান লাম ইশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআ আল মুকমিহাত, আমার উম্মতের মধ্যে যে সমস্ত বান্দার বান্দি আমার সঙ্গে শিরিক করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম সেই বান্দার সমস্ত গুনাহে কবর থেকে নিয়ে গুনাহে ছোট বড় যা গুনাহ তাকে ধ্বংসকারী হবে সমস্ত গুনাহ যদি সে শিরিক না করে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এবার আসুন আল্লাহর নবীকে সেখানে মেরাজে নামাজ দেওয়া হয়েছে কয়েকত 50 ওয়াক্ত, 50 ওয়াক্ত। উনি 50 ওয়াক্ত নিয়ে চলে আসছেন নিচের দিকে, 6ষ্ঠ আসমানে আসেছেন। সুম্মা ফারাজাতু ফামারারতু বিমূসা ফাকালা বিমা উমিরতা ক্বালা উমিরতু বিখামসিনা সালাত কুল্লা ইয়াউমিন। মুসা কলিমুল্লাহ বললেন, হে মুহাম্মদ তোমাকে কি দেওয়া হয়েছে? বলে আমাকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। বলে নো, নেভার, আপনার উম্মত কখনো এই দৈনিক 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আল্লাহর দরবারে চলে যান। বলেন। এরপরে আমি চলে গেলাম আল্লাহর দরবারে, বললাম রব্বুল আলামিন আমার উম্মত পারবে না এত বেশি, 5 কমাই দিছে, 5 ওয়াক্ত কমাই দিছে। এরপরে আবার আসলাম, মুসা বলল না আপনি আবার চলে যান, পারবে না। আবার গেলাম, এবার হতে 45 ওয়াক্ত কমাই দিছেন। 45 ওয়াক্ত মাফ করলেও যে 5 আছে ওইটাও পারবে না, আপনি আবার যান। রাসূল বলেন না, আস্তাহইয়াতু মির রব্বি, আমার লজ্জা এসে গেছে, আমি আর যাব না। তবে আমি 5 ওয়াক্ত পেয়েছি, আমি এর উপর এটা আমি মেনে নিলাম। এরপরে গায়েব থেকে আওয়াজ আসতে নাদা মুনাদিন কাদা আমজাইতু ফরিজাতি ওয়া হাফাফতু আন ইবাদি, আমি আমার ফরজকে চালিয়ে দিলাম, আমার বান্দাদেরকে থেকে আমি ফরজ কমাই দিলাম। যেই আমার উম্মতের নরনারী দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে তার আমল নামায় প্রতি ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্তের সওয়াব দিয়ে 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আমল নামায় লেখা হবে। কারণ সুবহানাল্লাহ, 1 ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্তের সওয়াব দেওয়া। কারণ সুবহানাল্লাহ। আরে সে ফলক সাইর কি, বলেন, আরে সে ফলক সাইর কি রব से मुलाकात की, नूर से नूर मिल गया है वसता में फरदानती, नूर नला नूर सल्ली अला नूर है, बशर में आए हैं मगर सल्ली अला नूर है, नूर नला नूर है। अरे फलक सैर की रब से मुलाकात की, नूर से नूर मिल गया है वसता में फरदानती, नूर नला नूर सल्ली अला नूर है। আলহামদুলিল্লাহ। এই হলো ইসরা মেরাজের সংক্ষিপ্ত ঘটনা। ইনশাআল্লাহ আগামী জুমায় মেরাজের মধ্যে অসংখ্য শাস্তি আল্লাহর নবী দেখতে পেয়েছেন, এগুলো ইনশাআল্লাহ আগামী জুমায়
বিশদ তার বিবরণ দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত বা জামাত যথাসময়ে মসজিদে এসে পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।